হয়ে যাবে আশা করছি। আচ্ছা, একটা বিষয় নিয়ে জোর কদমে খুব আলোচনা চলছে বিগত বেশ কিছুদিন যাবত, ইদানিং আরও বেশি হচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের সিনেমাগুলো নিয়ে কথা হয় এবং শাকিব খানের সিনেমায় আপনাদেরকে রাখার ব্যাপারে, অর্থাৎ তরুণ যারা আছেন বা আপনাদের মতো, আপনার নামটা কিন্তু উঠে আসে, আপনার নাম, ইমন ভাইয়ের নাম, নীরব ভাইয়ের নাম উঠে আসে। তো এই বিষয়টা নিয়ে কি আসলে কখনো কোনো প্রডিউসার, ডিরেক্টর আপনাদের সঙ্গে কথা বলেছেন কিনা, বা শাকিব খানের সঙ্গেও এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা হয়েছিল কিনা? না, শাকিব ভাইয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি। না, শাকিব এখন আসলে অনেক হয়তো চাই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে, আসলে শাকিব ভাইয়ের সঙ্গে স্টোরি ডিমান্ড না করলে এখন কীভাবে হবে? এখন প্রডিউসার তো ভাইটা নিজের ভালো চিন্তা করতে হবে। এখন ওইখানে তো স্টোরি ডিমান্ড করে নাই যে রোশনকে একই সঙ্গে নিয়ে কাজ করার। শাকিব ভাইয়ের সঙ্গে প্যারালাল কাজ করা তো সম্ভব না ভাই, ইজ এ বিগ স্টার। শাকিব হচ্ছে আমাদের মেগা স্টার, যে সিনেমাগুলো দিচ্ছে ব্যাক টু ব্যাক অনেক সুপারহিট সিনেমা দিচ্ছে। আই মাইসেলফ ইজ এ বিগ ফ্যান অফ হিম, কারণ যেই কাজ উনি দিচ্ছেন বা যেই স্টারডম ভাইয়ের আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। দ্য থিং ইজ দ্যাট হ্যাঁ, ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে, যদি কখনো ওইরকম গল্প বা স্টোরি বা ক্যারেক্টার মিলে যায়। ইয়েস, আই ডু ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ হিম। ওকে, কে কাজ করতে না চাইবে? শাকিব খান রকস্টার সিনেমা শুটিং করছেন এফডিসিতে আছেন, ওনার সঙ্গে দেখা হয়েছে কিনা, কথা হয়েছে আমি কিনা? ভয় জানি আসলে, প্রচুর পরিমাণ মানুষ ওখানে, হয়তো চায়না যে আসলে গিয়ে ডিস্টার্ব করতে। পোস্টারটা দেখা হয়েছে কিনা? হ্যাঁ, রকস্টারের পোস্টার পোস্টার খুবই ভালো লেগেছে। ওনার লুকটা নিয়ে কিছু বলতে চান কিনা স্পেসিফিক? সাকিব ভাই তো বরাবর ডিফারেন্ট লুক নিয়ে আসে। আমি বললাম না, সাকিব ভাই কিনা আসলে বড় কিছু নেই, মানে হি হিমসেলফ ইজ অ্যাকচুয়ালি মেসমারাইজিং দ্য ইন্ডাস্ট্রি। সো ইনশাল্লাহ আশা করছি রকস্টারও ভালো হবে। বিগত সিনেমাগুলো ভীষণ ভালো হয়েছে, সো এটাও ব্যতিক্রম কিছু হবে আশা করছি। আমরা পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি যে সিনিয়র আর্টিস্ট যারা থাকেন বা যাদের একটা নির্দিষ্ট ফ্যান বেস থাকে, যাদের সিনেমাগুলো ভালো হয়, তাদের সঙ্গে তরুণ যারা আছেন বা ইয়াং যারা আছেন তারা একসঙ্গে কাজ করেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্রথাটা দেখা যায় না বিগত অনেক বছর যাবত। যেমন শাকিব খানও কিন্তু একটা সময় মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছে। এক সময় তো আসলে এক সময় ছিল না, তবে এখন তো কাজ হচ্ছে তো, মানে ওরকম কই, আপনি আমাকে একটা নাম বলেন কোন কাজটা হচ্ছে? আমরা তো উদ্যোগটা যেমন ধরেন এটা আসলে একসঙ্গে কাজ করার ইচ্ছেটা সত্যি বলতে কি, এই যে আমি লাস্টে মায়াদা লাভ করলাম না, মাল্টি কাস্টিং ছিল, একাধিক বা ভাইয়া ছিল না। আমার প্রশ্নটা ছিল স্পেসিফিক, যদি আমি বলি মানে যারা একটা বেস ক্রিয়েট করছে বা যারা একটা জায়গায় পৌঁছে গেছে, তারা সবসময় দেখেছি ইয়াং যারা ছোট ভাই যারা আছেন তাদেরকে সাপোর্ট করতো। শাকিব খান তো একটা সময় মান্না ভাইয়ের সিনেমায় কাজ করেছেন, অনেকের সঙ্গে সিনিয়র যারা ছিলেন, তো একজন আরেকজনকে সাপোর্টের যে বিষয়টা, ওটা এখন নাই কেন? এই ঝামেলাটা কোথায় আসলে? এটা নাই কেন আসলে, এটা যার যার অন্তরের বিষয়, আমি কি করে বলবো? উচিত কিনা, অভিযোগ না থাকলে আপনার এটা নিয়ে কোনো মতামত আছে কিনা? আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করতে চাই, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তারা এটা বহুদিন যাবত চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যেহেতু বলেছেন, আপনারা যেহেতু চাচ্ছেন, আপনাদের হয়ে আমি শাকিব ভাইকে কখনো যদি দেখা হয় তাহলে আমি বলবো যে শাকিব ভাই প্লিজ আমাদেরকে সাথে নিয়ে কাজ করেন, ঠিক আছে? বাট শাকিব ভাই যা দিচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য, বেটারমেন্টের জন্য হি ইজ ডুইং গ্রেট। যদি কখনো হয়তো শাকিব ভাইয়ের যদি মনে হয় যে না, রোশন বা অন্য কাউকে অ্যাক্টরদেরকে নিয়ে একসঙ্গে কাজ করবে, এছাড়া আশা করছি কোনো এক সময় হয়ে যাবে। পজিটিভ চিন্তা রাখছি আর কি। কোনো ফিল্ম পলিটিক্সের কোনো মনে হচ্ছে কিনা এই ধরনের? বা এটার জন্য শাকিব ভাইয়ের আপনি কি করে নিচ্ছেন স্বীকার? কোনটা কথা বলছেন? ফিল্ম পলিটিক্স নিয়ে আসলে পলিটিক্স সব জায়গায় আছে ভাই, পলিটিক্স ইচ অ্যান্ড এভরিওয়্যার। সো আই ক্যানট ডিনাই যে পলিটিক্স এখানে নাই, আছে। এখন কিভাবে আছে এটা আমি এক্সপ্লেন করে আসলে বলতে পারবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।